আজ দাদা অনেক দিন বাদে আমার হাতের মাটন খেতে চাইলো। তো হ্যালো গাইস, আমি কেয়া আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো দাদা আজ বাজার থেকে মাটন নিয়ে এসেছে, নরম তুলতুলে, আর পিসগুলোও ছিল একদম ঠিকঠাক। তো এবারটা আমরা মাটনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। এরপর আমরা মাটনের মধ্যে অ্যাড করব কিছু বাটা মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এগুলো তোমরা তোমাদের মাপ মতো অ্যাড করে দেবে। এবার আমরা মাটনের মধ্যে হালকা করে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব টক দই দিয়ে। এখন আমি ম্যারিনেট করা মাটনটা রেস্টে রেখে দেবো ঘন্টাখানিকের জন্য। আর এখানে আমি কেটে নিয়েছি 3টে পেঁয়াজ, 2টো আলু আর নিয়েছি গোটা 4টে রসুন। এরপর কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে ফোড়নে দেবো তেজপাতা আর গোটা জিরে। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব, দিয়ে হালকা নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে আমি এতে গোটা 4টে রসুন আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আধ ঘন্টার মতো কষিয়ে নেব। এই যে আমার মাটন কষা হয়ে গেছে। এরপর আমি এতে হালকা গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা আমি রাতে সার্ভ করেছিলাম রুটির সাথে, খেতে হয়েছিল দুর্দান্ত। তোমরাও চাইলে একবারটা ট্রাই করে দেখতে পারো।